এই যে যে চেয়ারটাতে বসে কথা বলি, এটার একটা আমানতদারি আছে, এটার একটা কি আছে। আপনারা এই গত পরশু দিনের আমাদের, এটা কোনো রাজনৈতিক কথা না, বোঝার জন্য উদাহরণ দিয়ে বলছি, আমাদের তারেক রহমান বর্তমান বাংলাদেশের সরকার একটা কথা বলেছে, খুব মূল্যবান কথা, সংসদের অধিবেশনে। উনি যেই চেয়ারে বসে কথা বলেন, ওই চেয়ার থেকে দাঁড়াইয়া একটু সাইড হয়ে আমি খেয়াল করছি, উনি ওই চেয়ার নিয়ে কিছুক্ষণ কথা বলছেন। এই চেয়ারের কি পরিমাণ, উনি বলছেন, তারেক রহমান সাহেব বলেছেন, অনেকেই মনে করে এই চেয়ারটাতে বসলে কত না যেন শান্তি, কিন্তু আসলে শান্তি নাই। উনি বলছেন, ওনার কথা আমি নকল করতেছি, উনি বলছেন এই চেয়ারে যখন বসি মনে হয় চেয়ারটা উত্তপ্ত আগুন হয়ে আছে। ওটা দায়বদ্ধতা থেকে কথাটা বলছে, দায়িত্বের জায়গা থেকে কথাটা বলছে। কথা বলেন ঠিক কি না? ওনার একটা দায়িত্ব আছে, গোটা বাংলাদেশের দায়িত্ব ওনার কাঁধের উপরে। এই জন্য উনি বলছে, হয়তো জনগণ মনে করে চেয়ারটা কত না যেন শান্তির চেয়ার, আসলে শান্তির চেয়ার না, বরং ওই চেয়ার ঘুমকে হারাম করে দিছে। ঠিক তদ্রূপ আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জুমার মসজিদের যে মেহরাব মেম্বারগুলো আছে, যে চেয়ারগুলো আছে, এগুলো প্রত্যেকটা কোরআন হাদিসের সঠিক আলোচনা, হকের কথা বলার দায়িত্বের চেয়ার। আমরা যদি এই দায়িত্বের চেয়ারগুলোতে হকের আওয়াজগুলোকে বাকরুদ্ধ করার চেষ্টা করি, যদি এগুলোকে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি সমালোচনার মাধ্যমে, তাহলে সমাজ অন্ধকার হয়ে যাবে। সমাজ কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। এই জন্য কথাগুলো বুঝবেন, না বুঝলে একাকীভাবে আমার সাথে এসে বসে কথা বলবেন। আমার যদি কোনো ভুল হয় মাফ চেয়ে নিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।